আজকে আমরা চলতরিৎ অধ্যায়ের সেকেন্ড পার্টটা দেখব। সেকেন্ড পার্টে কি আছে? প্রথম যেটা টপিক আমাদের ওহমের সূত্র। ওহমের সূত্র জানার আগে কয়েকটা বিশেষ পয়েন্ট আছে, যেমন পরিবাহী জানতে হবে, পরিবাহীর ভৌত অবস্থা সম্পর্কে জানতে হবে, আর তড়িৎ প্রবাহ মাত্রা সম্পর্কে জানতে হবে। পরিবাহী জিনিসটা কি? যেটার মাধ্যমে, এটা হচ্ছে তড়িৎ পরিবাহীর কথা বলা হচ্ছে। যেমন একটা তার, ঠিক আছে, একটা তার রয়েছে, এই তারটা, এটা হচ্ছে একটা পরিবাহী। পরিবাহীর ভৌত অবস্থা সম্পর্কে আমরা কি বলবো? এই তারটা তো শুধু আর যে পিতলের বা তামার হবে সেটা না, পিতলেরও হতে পারে, অ্যালুমিনিয়ামও হতে পারে, রূপা হতে পারে, সোনাও হতে পারে। যদি আমরা তড়িৎ পরিবাহীর কথা বলি, তড়িৎ পরিবাহী সবার থেকে ভালো কন্ডাক্টর হচ্ছে সোনা, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ওর ভৌত ধর্ম। আর তারপরে আছে কি? তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা মানে হচ্ছে এই যে একটা তার রয়েছে, তারের, এটাকে আমি এ বিন্দু মনে করছি, এটাকে বি বিন্দু। তারের মধ্যে দিয়ে কি পরিবাহিত হয়? তড়িৎ প্রবাহিত হয়। এই তড়িৎ পরিবাহিত হওয়ার সময় প্রতি একক সেকেন্ডে বা প্রতি এক সেকেন্ডে এই তারের কোনো একটা অংশ দিয়ে পার সেকেন্ড, ঠিক আছে, পার সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেটাই হচ্ছে এই পরিবাহীর, মানে যেই ধরনের তার থাকবে তার প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রাকে আই দ্বারা চিহ্নিত করা হয়, ঠিক আছে। এই তিনটা জিনিস বোঝা গেল। পরিবাহী মানে কোনো একটা তার, তারটা পিতলের হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, রূপা হতে পারে, সোনা হতে পারে। আর ভৌত অবস্থা মানে বলে দিলাম। ভৌত অবস্থার আরো কয়েকটা জিনিস বলছি, যেমন দৈর্ঘ্য হতে পারে, তারটার প্রস্থচ্ছেদ হতে পারে, তারটা কতটা মোটা আছে, কতটা লম্বা আছে, সেটার উপর নির্ভর করবে। আর তড়িৎ প্রবাহ মাত্রা তো বললাম, একটা তারের মধ্যে বা একটা পরিবাহীর মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যত পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেটাই হচ্ছে তার তড়িৎ প্রবাহ মাত্রা। এই তড়িৎ প্রবাহ মাত্রা হয়ে গেল। এবার আমাদের সূত্রটাতে যাচ্ছে। সূত্রতে কি বলেছে? উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, উষ্ণতাটা আর অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত মানে যদি সেম থাকে, তাহলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে, পরিবাহী বলতে তার যে কোনো ধরনের তার হতে পারে, তার তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই বিভব প্রান্তের, দুই বিভব প্রান্ত বলতে এটা হচ্ছে একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, দুদিকে বিভব আছে ভি, ভোল্ট, কত ভোল্ট আছে, এটা ভি1 ভি2 ধরছি, এই দুটার পার্থক্যের সমানুপাতিক। পার্থক্য মানে এই দুটার পার্থক্য বলতে ভি1 মাইনাস ভি2, এই দুটাকে বিয়োগ করলে যেটা পাওয়া যাবে ভি মনে করলাম, এটার সাথে কিটা সমানুপাতিক হবে? তড়িৎ প্রবাহ মাত্রা মানে আই। এগুলো হলো আমাদের। এবার আমরা দেখব যে তড়িৎ প্রবাহ যে হচ্ছে, বা এই ওহমের সূত্রটা যে তৈরি হলো, এই ওহমের সূত্রের গাণিতিক রূপটা কি করে আসছে সেটা আমরা বের করবো এখন। একটা ডায়াগ্রাম আঁকে দেখাচ্ছি। আমরা কোনো একটা পরিবাহী মনে করে নিলাম, এটা হচ্ছে একটা পরিবাহী এ থেকে বি বিন্দু অবধি, ঠিক আছে। পরিবাহী রয়েছে, পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই তড়িৎ প্রবাহিত যে হচ্ছে এই বিন্দু থেকে বি বিন্দুর দিকে হচ্ছে। তো এখানে আমরা তড়িৎ প্রবাহ ধরে নিচ্ছি ভি1 বা ভি এ বিন্দু আছে, যেহেতু ভি এ, আর এটা ধরছি ভি বি। যেহেতু এখান থেকে এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে ভি এ গ্রেটার দেন ভিবি, মানে ভি এর মানটা বড়, ভিবির মানটা ছোট। আর আমাদের এখানে সূত্রে কি বলছে? যখন ভৌত অবস্থাগুলো অপরিবর্তিত থাকবে, তখন পরিবাহীর মধ্যে যে তড়িৎ প্রবাহ মাত্রা হবে, কোনো একটা পরিবাহী যে আছে তার যে তড়িৎ প্রবাহ মাত্রা কোনো একটা জায়গায়, একটু আগে বুঝালাম যে প্রতি সেকেন্ডে যত পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। এই তড়িৎ প্রবাহ মাত্রাটা কি হবে? পরিবাহীর দুই প্রান্তের বিভব যে থাকবে এ ভি এ আর ভিবি, তাদের পার্থক্যের সমান। পার্থক্য মানে বিয়োগ, ভি এ মাইনাস ভিবি এর পার্থক্যের সাথে সমানুপাতিক হবে। এটাকে যদি আমি, যেহেতু ভি এ থেকে ভিবি মাইনাস করে কোনো একটা কিছু বের হবে, সেটাকে আমি ভি মনে করলাম, ঠিক আছে। এটা হলো বিভব পার্থক্য। বিভব পার্থক্যটা কি হবে? তড়িৎ প্রবাহ মাত্রা মানে আই, এই আই এর সাথে কি হবে? সমানুপাতিক। তাহলে আমরা কি পাচ্ছি? ভি প্রপোর্শনাল আই, ঠিক আছে। এটা আমাদের কি হলো? ওহমের সূত্রের একটা গাণিতিক রূপ। এবার আমরা প্রপোর্শনাল যদি ওঠাই তাহলে কি হয়? সমান সমান, এখানে একটা ধ্রুবক নিতে হবে। এবার মনে রাখতে হবে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে, এটা একটা পরিবাহী ছিল, তড়িৎ প্রবাহিত হচ্ছে, তড়িৎ প্রবাহিত হওয়ার সময়
তড়িৎকে যে জিনিসটা বাধা দেয়, নর্মালি যাচ্ছিল, এখন এখানে বাধা প্রাপ্ত হলো কিছু পরিমাণ, সেটাকে বলে রোধ। ঠিক আছে, এটা থাকে কনস্ট্যান্ট, এখানে ধ্রুবক হিসেবে আমাদের রোধ ধরতে হবে, আর এদিকে আছে আই। তাহলে আমাদের সূত্রটা সাজিয়ে লিখলে ভি ইজ ইকাল টু আই আর, এটা হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ। তাহলে ভি মানে কি? বিভব পার্থক্য, বা বিভবও বলতে পারি শুধু। আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা, আর আর মানে রোধ। ঠিক আছে, তো বিভব পার্থক্যের একক থাকে, এককগুলো দেখা দিচ্ছি, এসআই আর সিজিএস। প্রথমটা এসআই করবো, দ্বিতীয়টা সিজিএস। এর এসআই একক হচ্ছে ভোল্ট, আর সিজিএস একক হচ্ছে স্ট্যাট ভোল্ট, স্ট্যাট এসটিএটি ভোল্ট। ঠিক আছে, সেইভাবে তড়িৎ প্রবাহ মাত্রার দুটো একক থাকে, এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, আর সিজিএস যেটা আছে সেটা হচ্ছে স্ট্যাট অ্যাম্পিয়ার, স্ট্যাট অ্যাম্পিয়ার। আর রোধের এককগুলো হচ্ছে ওহম, আর এসআই একক স্ট্যাট ওহম। এটা এসআই একক, এটা সিজিএস। এই তিনটার হয়ে গেল। এবার আমরা এই সূত্র দিয়ে অঙ্কগুলো দেখব। অঙ্কতে প্রথমে কি থাকবে, একটা আমি উদাহরণ নিয়ে অঙ্ক দিচ্ছি। একটা কোশ্চেন আমি দিচ্ছি, 10 ভোল্ট বিভব পার্থক্যের একটি পরিবাহীর রোধ 5 ওহম, ওহমের চিহ্ন এরকম হয়, হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত? এর পরীক্ষায় যখন অঙ্ক দেওয়া থাকে তখন তো আর লেখা থাকে না যেটা ওহমের সূত্রের অঙ্ক, না চার্লসের সূত্রের অঙ্ক, না বয়েলের সূত্রের অঙ্ক। এটা আমাদের অঙ্কটা পরে বুঝতে হয়। আগে আমরা দেখবো কিসের কিসের মান দেওয়া আছে। এখানে মান দেওয়া আছে 10 ভোল্ট। ভোল্ট মানে কি? বিভব। বিভব মানে ভি এর মান দেওয়া আছে, আর রোধ মানে হচ্ছে আর এর মান দেওয়া আছে, আর চাইছে কি তড়িৎ প্রবাহ মাত্রা মানে আই। তাহলে ভি, ভি এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, আর আই এর মান দেওয়া আছে। এই তিনটা দিয়ে আমরা কি সূত্রে জানি, এটা এবার মনে করতে হবে। তো এই তিনটা দিয়ে একটাই সূত্র হয়, ভি ইজ ইকুয়াল টু আই আর। তো এখান থেকে আমরা এখন তড়িৎ প্রবাহ মাত্রার মানটা বের করব। তো নিয়মটা কি করে বের করার, প্রথমে লিখতে হবে দেওয়া আছে। কি কি দেওয়া আছে? বিভব দেওয়া আছে, ভি এর মান 10 ভোল্ট। ঠিক আছে, আর এর মান দেওয়া আছে 5 ওহম, আর আই এর মানটা বের করতে বলছে। তো এখানে আমরা লিখবো আমরা জানি যে সূত্রটা লিখবো ভি ইজ ইকুয়াল টু আই আর। মানগুলো এবার দেখে দেখে বসাবো। ভি এর মান কত? 10 ভোল্ট। আই এর মান জানি না, আই এর মানটাই বের করতে হবে, ইন্টু আর এর মান কত দেওয়া আছে? 5। তাহলে 5 দুগুণ 10 কেটে যাবে, তাহলে আই ইজ ইকুয়াল টু কি পড়ে থাকলো? 2। আই এর মান 2 বেরোলো। অতএব নির্ণেয় তড়িৎ প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, যেহেতু তড়িৎ প্রবাহ মাত্রা একক হচ্ছে অ্যাম্পিয়ার, ওই জন্য অ্যাম্পিয়ার লিখলাম। এরকম সেম কোশ্চেন আলাদাভাবে থাকতে পারে, যে 10 ভোল্ট বিভব পার্থক্যের একটি পরিবাহীর, এবার লিখবো তড়িৎ প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার, সরি 10 অ্যাম্পিয়ার দিচ্ছি। তবে পরিবাহীর রোধ কত? পরিবাহীর রোধ কত?
এই সূত্রে যেহেতু ভি ইজ ইকুয়াল টু আই আর তিনটা জিনিস আছে, তো অঙ্কের মধ্যে যে কোনো দুটো জিনিস অলরেডি দেওয়া থাকবে, একটা জিনিসের মান বের করতে হবে। তো দেওয়া আছে কি, ভোল্ট দেওয়া আছে, রোধের মানটা কি দেওয়া নাই, তো আরটা কোশ্চেন মার্ক, আর আয়ের মান দেওয়া আছে কি 10 অ্যাম্পিয়ার। এবার দেখে দেখে খালি মানটা বসাবো আগের অঙ্কটার মধ্যে। ভি ইজ ইকুয়াল টু আই আর ভি এর মান কত 10, আয়ের মান দেওয়া আছে 10, আর আর এর মান দেওয়া আছে, মানে আর এর মান দেওয়া নেই, আর এর মানটা বের করতে হবে। তাহলে 10 কেটে গেল, তাহলে আর ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি বেরোলো, নির্ণেয় রোধ বা পরিবাহীর রোধ, পরিবাহীর রোধ কত 1 ওহম। রোধের একক যেহেতু ওহম তাই ওহম। তাহলে অঙ্কটা বোঝা গেল। এখানে অঙ্কের মধ্যে যে কোনো দুটা জিনিসের মান দেওয়া থাকবে, যেহেতু তিনটা জিনিস আছে ভি আই আর, যে কোনো দুটা জিনিসের মান দেওয়া থাকবে, একটা জিনিসের মান বের করতে হবে। কোনো সময় যদি অঙ্কে আই এর মান দেওয়া থাকে, মানে তড়িৎ প্রবাহ মাত্রা দেওয়া আছে, রোধের মানও দেওয়া আছে, তাহলে বিভব বের করতে বলবে, তাহলে বিভব বের হয়ে যাবে। ঠিক আছে, গুণ করলে বিভব যেটা বেরোবে। তাহলে এটাই ছিল আমাদের আজকে ওহমের সূত্র, আর ওহমের সূত্রের গাণিতিক রূপটাও বুঝালাম, তার সাথে এর অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে।